नमस्कार। श्री गणेशाय नमः। श्री जानकी वल्लभ विजयते। श्री रामचरितमानस पंचम सोपान सुंदरकांड षष्ठ भाग। चपाई। अति विशाल तरु एक उपारा वीरथ किन्ह लंकेश कुमारा रहे महाभट ताके संगा गही गही कपि मर्दई निज अंगा तिन्ह ही निपाती ताही सनबाजा भीरे जुगल मनहो गजराजा मुठिका मारी चढ़ा तरु जाई ताही एक क्षण मुरुछा आई उठी बारोही किन्हीं से बहुमाया जिती न जाई प्रभंच न जाया। अर्थात श्री हनुमान एक विशाल तरु उद्घाटन करे तार आघाते लंकेश रावण पुत्र मेघनाथ के रथहीन करे दिलेन। रथके भेঙে মাটিতে আছড়ে ফেললেন। এইবার তিনি প্রতিপক্ষের বড় বড় যোদ্ধাদের ধরে নিঃশক্তি দ্বারা মর্দন করতে লাগলেন। অন্যান্য যোদ্ধাদের বধ করে শ্রী হনুমান এইবার মেঘনাথের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। যুদ্ধকালে মনে হচ্ছিল যেন দুই মদমত্ত হস্তির যুদ্ধ হচ্ছে। শ্রী হনুমান মেঘনাথকে এক মুষ্টাঘাত করে একটি গাছে লাফিয়ে উঠে গেলেন। মেঘনাথের ক্ষণিক মূর্ছা হলো। অতঃপর সে উঠে নানা রকম মায়া বিস্তার করে যুদ্ধ করতে লাগলো, কিন্তু প্রবন নন্দনকে পরাজিত করা তার পক্ষে সম্ভব হলো না। दोहा। ब्रह्म अस्रत ही साधा कपि मनः किन्ह विचारा जो नो ब्रह्म सर मानह महिमा मिटाय अपार। अर्थात অবশেষে মেঘনাথ ব্রহ্মাস্ত্র স্মরণ করে তা প্রয়োগ করল। তখন শ্রী হনুমান মনে মনে বিচার করে ঠিক করলেন যে ব্রহ্মাস্ত্রের অবমাননা করে তার মহিমা খর্ব করা ঠিক হবে না। চপাই। ब्रह्मबान कपि कहु तेहि तेरी मारा परुतेहि बार कटुक संहारा तेहि देखा कपि मूर्छित भइयो नाग पास बधेसी ले गइयो जासु नाम जपि सुनह भवानी भवनंदन काटहि नर ज्ञानी तासु दूत की बंध तरुआबा प्रभु कारज लागी कपिहि बधावा कपि बंधन सुनि निशिचर धाऊ कौतक लागी सभा सब आओ दसमुख सभा दिखी कपि जाओ कही न जाओ कछु अति प्रभुताओ कर जोर सूर दिपस विनीता भुकुटी बिलकत सकल भसबीता देखी प्रताप ना कपि मन शंका जिमी अहि गण मरु गरुर असंका। अर्थात মেঘনাথের ব্রহ্মাস্ত্র শ্রী হনুমানকে আঘাত করল, যার আঘাতে গাছ থেকে তিনি মাটিতে পড়ে গেলেন, কিন্তু পতনকালেও তিনি বহু সৈন্য বধ করলেন। শ্রী হনুমানকে মূর্ছিত হতে দেখে মেঘনাথ তার নাগপাশে বন্ধন করল আর নিয়ে গেল। মহাদেব বলল, হে ভবানী শোনো, যার নাম জপ করেই জ্ঞানী বিবেকাসম্পন্ন মনের ভাব জন্মমৃত্যু বন্ধন ছিন্ন করতে সমর্থ হও, তার দূত কি কখনো বন্ধনে পড়তে পারেন? বস্তুত শ্রী প্রভুর কার্য সম্পাদন হেতুই শ্রী হনুমান স্বেচ্ছায় বন্ধনযুক্ত হয়েছিলেন। বানর ধরা পড়েছে শুনে রাক্ষসদের মধ্যে ছোটাছুটি পড়ে গেল। তারা মজা দেখবার জন্য রাজসভায় এসে উপস্থিত হলো। শ্রী হনুমান তখন রাবণের সভা দেখলেন। অপরিসীম ঐশ্বর্যযুক্ত সেই রাজসভার বর্ণনা করা সম্ভব নয়। দেবতা ও দিকপাল সকল সভয়ে হাত জোর করে বিনয় সহকারে রাবণের ভ্রকুটির দিকে তাকিয়ে দণ্ডায়মান ছিলেন। রাবণের এই রূপ প্রতাপ দর্শন করেও শ্রী হনুমান ভয় পেলেন না। তিনি সর্পসমূহের সম্মুখে গরুর সম নির্ভয়ে দাঁড়িয়ে রইলেন। দোহা। কপিহি বিলোকি দশানন বিহসা কহি দুর্বাদ সুতবুদ্ধি कर सुरति किन्हि पूनी उपजा हृदय विषाद। अर्थात শ্রী হনুমানকে দেখে রাবণ দুর্বচন প্রয়োগ করে খুব একচোট হেসে নিল, কিন্তু পরক্ষণেই তার পুত্রবধের কথা মনে পড়ল আর সে বিষাদগ্রস্ত হয়ে পড়ল। चपाई। कह लंकेश कवन तई कीसा के ही के बल घले ही बन खीसा की धौ सुने ही नहीं मोही देखु अति संकट सट तो ही मारे निशीचर के ही अपराधा कहु सट तही ना प्राण कई बाधा सुनु रावण ब्रह्मांड निकाया पाए जस बल विरचति माया जाके बल विरिंचि हरि ईसा पालत सृजत हरत दस सीसा जावल शीस धरत सहसा सन्नन अंडकोश समेत गिरिकानन
धरे जो विविध देह सुर व्रताता तुमह से न सठ नह दिखावनुदाता हर कदंड कठिन चहि भंजा ते ही समेत निप्रदल मद गंजा खर दूषण त्रिशिरा अरुवाली बधे सकल अतुलित बलशाली। अर्थात লঙ্কাপতি রাবণ বলল, ওরে বানর, কে তুই? কার প্ররোচনায় তুই অশোক বন তছনছ করলি? আমার নাম ও যশের কথা তুই কি আদৌ শুনিসনি? ওরে দুষ্ট, আবার তোকে অদ্ভুত রকম নিশ্চিতও দেখছি। রাক্ষসদের কোনো অপরাধে প্রাণ দিতে হলো? ওরে মূর্খ, তোর কি প্রাণের ভয় নেই? শ্রী হনুমান বললেন, হে রাবণ, শোনো, যার বলে মায়া এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রচনা করে, আমি তারই দাস। হে দশমুণ্ড, যার শক্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যথাক্রমে সৃষ্টি স্থিতি লয় করে থাকেন, আর সহস্রানন ফণাযুক্ত শেষনাগ পর্বত ও বন সহিত সমস্ত ব্রহ্মাণ্ডকে মস্তকে ধারণ করে থাকেন, আমি তারই দাস। যিনি দেবতাদের রক্ষা করবার জন্য বিভিন্ন অবতার দেহ ধারণ করেন, তোমার মতন মূর্খকে শিক্ষা দিয়ে থাকেন, আর কঠোর হরধনু ভঙ্গ করে অন্যান্য রাজাদের দর্পচূর্ণ করেন, আমি তারই দাস। যিনি খর, দূষণ, ত্রিশিরা ও বালিসম অতুলনীয় শক্তিধরদের বধ করেছেন, আমি তারই দাস। दोहा, जाके बल लबलसते जितेहु चराचर झारी, तासु दूत मय जा करी हरि अनेहु प्रिय नारी। अर्थात যার শক্তির লেশমাত্র লাভ করে তুমি সমগ্র বিশ্ব চরাচর জয় করেছ, আর যার প্রিয় ভার্যাকে তুমি কাপুরুষের মতন হরণ করে এনেছ, আমি তারই দূত। চৌপাই, জানো मैं तुम्हारी प्रभुताई, सहस बाहु सन परी लड़ाई, समरबानी सन कर जसु पावा, सुनी कपि बचन बिहसी बिहुरावा, खाओ फल प्रभु लागी भूखा, कपि सुभावते तरेउ रूखा, सबके देह परम प्रिय सामी, मारहि मोहि कुमार गामी, जिन्ह मही मराते मोहि मारे, ते ही पर बधे उतनय तुम्हारे, मोहि न कछु बधे कोई लाजा, किन्ह चहु निज प्रभु कर काजा, विनति करौ जरि कर बारावन, सुनह मानत जी तोर सिखावन, देहु तुमह निज कुलह विचारी, भ्रमत जी भजहु भगत भयहारी। অর্থাৎ তোমার বীরত্বের কথা আমি বিলক্ষণ জানি। সহস্র বাহুর সঙ্গে তোমার যুদ্ধ হয়েছিল, আর তুমি বালির সঙ্গে যুদ্ধ করে প্রভূত যশ অর্জন করেছিলে। শ্রী হনুমানের বাক্য সকল শুনে রাবণ অট্টহাস করে তা হালকা করে দেওয়ার চেষ্টা করল। হে রাক্ষসদের প্রভু, আমার ক্ষুধার উদ্রেক হয়েছিল, তাই ফল খেয়েছি, আর বানর স্বভাব হেতু ডালপালা ভেঙেছি। হে নিশাচরপতি, দেহ সকলের কাছেই প্রিয় হয়ে থাকে। কুপদগামী দুষ্ট রাক্ষসগণ যখন আমাকে আক্রমণ করল, তখন যারা আমাকে মেরেছিল আমি তাদের বধ করেছি। অতঃপর তোমার পুত্র আমাকে বাঁধল, কিন্তু বন্ধন হওয়ার আমার একটুও খেদ নেই, কারণ আমি তো কেবল শ্রীপ্রভুর কার্য করতেই চাই। হে রাবণ, আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, তুমি অহংকার ত্যাগ করে আমার কথা মতন কাজ করো। তুমি তোমার পবিত্র কুলের কথা মনে করে প্রমাদ ত্যাগ করো, আর ভক্তি ভয় হারি শ্রী ভগবানের ভজনায় নিত্যযুক্ত হয়ে যাও। चौपाई, जाके डर अति काल डराई, जो सुर असुर चराचर खाई, तासो बरऊ कबहु नहीं की जोई, मोरे कहे जानकी दी जोई। অর্থাৎ যে কাল দেবতা রাক্ষস ও বিশ্ব চরাচর গ্রাস করে থাকে, সেও তার ভয়ে তটস্থ হয়ে থাকে। তার সঙ্গে শত্রুতা কেন করছ? আর আমার অনুরোধে তার অনুগ্রহ লাভের জন্য সীতাদেবীকে ফিরিয়ে দাও। দোহা, प्रणतपाल रघुनायक करुणा सिंधु खरारी, गौ शरण प्रभु राखी হয় তবু অপরাধ বিসারি। অর্থাৎ খরারি, খর নামক রাক্ষসের শত্রু শ্রী রঘুনাথ শরণাগতকে রক্ষা করে থাকেন, কারণ তিনি কৃপা সিন্ধু। শরণাগত হলে শ্রী প্রভু তোমার অপরাধ ভুলে গিয়ে তোমাকেও আশ্রয় দান করবেন। চপাই, रामचरण पंकज उर धरहु, लंका अचल राजु तुमह करहु, ऋषि पुलस्ती जसु विमल मयंका, ते ही तसु मही जन होहुल कलंका, राम नाम बिनु गिरा न सोहा, देखु विचारी तगि मद मोहा, बसन ही नही सोह सुरारी, सब भूषण भूषित बरनारी, राम विमुख संपत्ति प्रभुताई, जाई रही पाउ बिनु पाई, सजल मूल जिनह
सरिता नह नाही बरसि गौ पुनि तब ही सुखाहि सुनु दस कंटकौ पनरोपि विमुख राम त्राता नहीं कोपि शंकर सहस विष्णु अजतो ही सकहि न राखी राम कर द्रोही। অর্থাৎ তুমি শ্রী রামচন্দ্রের পাদপদ্ম হৃদয়ে ধারণ করে নিশ্চিন্তে লঙ্কায় রাজত্ব করো। ঋষি পুলস্তের যশ চন্দ্রসম নির্মল, সেই চণ্ডে তুমি কেন কলঙ্ক লেপন করছ? রাম নাম ছাড়া প্রাণীতে সৌন্দর্যের অবস্থান হয় না, এই কথা মদমোহ ত্যাগ করে ভেবে দেখো। হে সুরারি, সর্ব অলঙ্কারে সুসজ্জিতা সুন্দরী নারী কি বস্ত্র ছাড়া শোভমান হয়? রাম বিমুখ ব্যক্তির সম্পত্তি ও সম্মান আজ আছে, কালও নেই হয়ে থাকে। তার থাকা না থাকা দুটাই সমান। উৎসহীন নদীর, অর্থাৎ যে নদীর বর্ষা জলের উপর নির্ভরশীল, জল বর্ষার শেষে আবার শুষ্ক হয়ে যায়। হে দশগ্রীব, শোনো, আমি শপথ করে বলছি, রাম বিমুখকে কেউ রক্ষা করতে পারে না, এতে সন্দেহের অবকাশ নেই। শ্রীরামচন্দ্রের সঙ্গে শত্রুতা করলে সহস্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও তোমাকে রক্ষা করতে পারবেন না। দোহা, মোহমূল বহুসুল প্রদত এগহুতম অভিমান ভজহ রাম রঘুনায়ক কৃপা সন্ধি ভগবান। দোহা অর্থাৎ তাই এমন অজ্ঞান প্রসূত অতীব ক্লেশপদায়ক তমগুণরূপ মহৎপন্ন অহংকার ত্যাগ করে রঘুকুলপতি কৃপাসিন্ধু ভগবান শ্রী রামচন্দ্রের ভজনায় তুমি নিত্যযুক্ত হয়ে যাও। চপাই, যদপি কহি কপি অতি হিতবাণী ভগতি বিবেক বিরতি নাইসানি बोला बिहसी महाभिमानी मीला हमहि कपू गुरु बर ज्ञानी मृत्यु निकट आई खलतोगी लगे सी अधम सिखावन मोही उलटा हो ही कहु हनुमाना मति भ्रम तोर प्रकट মই জানা। অর্থাৎ এইভাবে শ্রী হনুমান জ্ঞান ভক্তি বৈরাগ্য ও নীতিযুক্ত বহু কল্যাণকর কথা রাবণকে বললেন, কিন্তু সেই মহাভিমানী রাবণ তার উত্তরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি দেখছি এক পরম জ্ঞানী বানর গুরু লাভ করলাম। রাবণ বলল, ওরে দুষ্ট, শিওরে তোর মৃত্যু সমাগত। ওরে অধম, আমাকে জ্ঞান দিচ্ছিস? শ্রী হনুমান বললেন, তুমি ঠিক উল্টাটা বললে, অর্থাৎ শিওরে তোমার মৃত্যু সমাগত। তোমার যে মতিভ্রম হয়েছে তা বেশ বুঝতে পেরেছি। ধন্যবাদ। ষষ্ঠ ভাগ সমাপ্ত।